আল্লাহকে আল্লাহ হিসাবে স্বীকার করার কারণে, রবকে রব বলে মানার কারণে, রব্বুন আল্লাহ, আমার রব আমার আল্লাহ, এই কথা বলার কারণে ঘর ছাড়তে হয়, বাড়ি ছাড়তে হয়, ঘুমাতে দেয় না। জুলুম, নির্যাতন, নিপীড়ন শুরু হয়ে যায়। আজ ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, মুসলমান ঘরের ভিতরে ঘুমাতে পারে না, নিজের ভূমিতে থেকে পরবাসী প্রবাসীর মতো জীবন যাপন করে। হসপিটাল পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে, বোমা মেরে ঘরের পর ঘর উড়ায় দেওয়া হয়েছে, ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত শহীদ করে দেওয়া হয়েছে, নারীদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। কারেন্ট বন্ধ হয়ে গেছে, খানা পিনা নাই, কোথায় থাকবে কোথায় ঘুমাবে কোনো নিশ্চয়তা নাই। শুধুমাত্র আল্লাহর নাম বলার কারণে জুলুম আর নির্যাতন যখন আসবে, আপনি বুঝে নিবেন অচিরেই যিনি মুমিন নির্বাচিত করে কাফেরদেরকে যিনি নাস্তানাবুদ করে দিবেন তিনি কে। এই আয়াতে কারিমাকে ঘিরে, এই আয়াতে কারিমা সামনে রেখে আজকের মাহফিলে আমরা কথা চালিয়ে যাব ইনশাআল্লাহ। বলি এই জুলুম আসবে কখন? এই জুলুম আসবে তখন যখন আপনি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে থাকবেন। আজকে ইহুদিদের দিকে তাকায় দেখেন, যে ইহুদিরা আমাদের পুণ্যভূমি দখল করে আছে, বাইতুল মুকাদ্দাসকে দখল করে আছে। তারা ওই ইহুদ যারা ইউরোপে ছিল সেখানে স্থান পায় নাই। হিটলার যাদেরকে ধ্বংস করতে করতে শেষ করে দিয়েছিল, মুষ্টিমেয় কিছু সংখ্যক ইহুদি যারা সেই সময় ঘরহীন, রাস্তাহীন, জায়গাহীন, নিরাপত্তার অভাবে জায়গায় জায়গায় ঘুরে বেরিয়েছে, তাদেরকে একটু করে জায়গা দেওয়া হয়েছিল। সেই 1945 সন থেকে নিয়ে আজ অবধি প্রায় 8 দশক হতে চলছে, এই পর্যন্ত তারা মুসলমানদেরকে মারতেছে। মুসলমানের রক্ত কারো কাছে কোনো কিছু মনে হয় না। সামান্য কুকুর মারা গেলে কুকুরের জন্য অনেকের মায়া লাগে, সামান্য বিড়াল মারা গেলে অনেকের কাছে মায়া লাগে। আল্লাহর জমিনের শ্রেষ্ঠ মুসলমান যদি মারা যায়, কারো কাছে কিছু না মনে হলেও যিনি অবশ্যই মুসলমানদের জন্য বিজয় রেখে দিয়েছেন তিনি কে? মুসলমানদের এই বিজয় আসবে কখন? এই বিজয়ের জন্য মুসলমান দীর্ঘদিন অপেক্ষা করছে। 80টা বছর পার হয়ে গেছে। এখনকার যে সিচুয়েশন দেখা যাচ্ছে, এই সিচুয়েশনে বোঝা যাচ্ছে অচিরেই যিনি মুসলমানদেরকে বিজয় দান করবেন তিনি কে? কিয়ামতের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টা আলামত গুনে গুনে রাখতে বললেন। কয়টা আলামত ভাই? একখানা ডর হরি হন না, কয়টা? কিয়ামতের আগে 6টা আলামত গুনে রাখতে বললেন। সহিহ বুখারীর বর্ণনায় 6টা আলামত এসেছে, নবীজি গুনে রাখতে বললেন। একটু দিলের কান নিয়ে শোনেন। 1 নাম্বার আলামত হচ্ছে উদুদ সিত্তান বাইনা ইয়াদাই সাআত। কিয়ামতের আগে 6টি আলামত আসবে, নবীজি গুনে গুনে রাখতে বললেন। 1 নম্বরে নবীজি বললেন মাউতি, আমি নবী দুনিয়া থেকে চলে যাব, দুনিয়া থেকে বিদায় নিব। আজকে এমন উম্মত আমরা হয়েছি, হাজার হাজার কিলোমিটার দূরে মক্কা মদিনা থেকে বাংলাদেশে বসে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে মাহফিল করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। এই চলে যাওয়া প্রথম আলামত নবীজি বললেন। 2 নম্বরে নবীজি বললেন সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের বিজয় হবে। আজকে ইহুদিরা বর্বর হামলা চালায়া যেই বাইতুল মুকাদ্দাস দখলে নিতে চায়, আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে শেষ করে দিতে চায়, এই বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। নবী বলে গিয়েছেন অবশ্যই যিনি বারবার বিজয় দান করবেন তিনি কে? বিজয় হয়েছিল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, বিজয় এসেছিল সালাউদ্দিন আইয়ুবীর জামানায়। সালাউদ্দিন আইয়ুবী ইতিহাসের রণতুর্যবাদক একজন শাসক ছিলেন। সারা পৃথিবী দাপিয়ে বেরিয়েছেন, যেখানেই গিয়েছেন বিজয় আর বিজয়। ক্রুসেডাররা এমনভাবে মুসলমানদেরকে হত্যা করেছিল, আযান দেওয়ার মতো লোক ছিল না, নামাজ পড়ানোর মতো লোক ছিল না। সেই বাইতুল মুকাদ্দাস আবার হাতে আনলেন, মুসলমানদেরকে বলে গেলেন মুসলমানরা শুনে রাখো, তিনটা বদ অভ্যাস যদি চলে আসে বাইতুল মুকাদ্দাস তোমাদের হাতে থাকবে না। 1 নম্বরে ক্ষমতার লোভ, সিংহাসনের লোভ যখন চলে আসবে বাইতুল মুকাদ্দাস তোমরা দখলে রাখতে পারবে না। আজকে পৃথিবীর দিকে তাকায় দেখেন, ক্ষমতার ভিতরে যদি কেউ একবার বসে জীবনে কোনো দিনের জন্য চেয়ার আর ছাড়তে চায় না। ঠিক কিনা বলে? 1 নম্বর আলামত পৃথিবীর দেশে দেশে জায়গায় জায়গায় চলে আসার কারণে মুসলমান এত হওয়ার পরেও আজ সারা পৃথিবীর সবচেয়ে নির্যাতিত নিপীড়িত মুসলমান। এর কারণ হচ্ছে মুসলমান আমরা ক্ষমতা লোভী হয়ে গেছি, ক্ষমতার জন্য যা ইচ্ছা তাই করতে পারি। এই ক্ষমতার লোভের কারণে সারা দুনিয়ায় মুসলমানরা মায়ের খাচ্ছে। ঠিক কিনা বলেন? 2 নম্বরে তিনি বললেন মুসলমান যেদিন নারী লোভী হয়ে যাবে, নিজেদের চোখ নষ্ট করে ফেলবে, লজ্জাস্থানের হেফাজত ভুলে যাবে, জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে পড়বে, বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে থাকবে না। আজকে বাইতুল মুকাদ্দাস চলে যাওয়ার কারণ মুসলমান চরিত্রবান হতে পারে নাই, আল্লাহর নবীর উম্মতেরা চরিত্র ভুলে গেছে। ঠিক কিনা বলে? 3 নম্বর কারণ তিনি বলেছিলেন মুসলমান মাদকাসক্ত হয়ে যাবে। এখন মাদকাসক্ত, ড্রাগ এডিক্টেড, ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, আফিম, মেরুচুয়েনা, প্যাথেডিন, গাঁজা সহ অসংখ্য মাদক দ্রব্য চারদিকে ছড়িয়ে পড়েছে। সারা বাংলাদেশে থাকলেও এই জায়গায় নাই, সারা বাংলাদেশে থাকলেও এই জায়গায় নাই। কি বলেন? এখানেও আছে। এই যে অবস্থা ছড়িয়ে পড়েছে, এই অবস্থা দায়ী বাইতুল মুকাদ্দাস হাতছাড়া হওয়ার জন্য। বাইতুল মুকাদ্দাস হাতছাড়া হয়ে যাবে। নবীজি ভবিষ্যৎবাণী করলেন বাইতুল মুকাদ্দাস ফিরে আসবে। আর বেশি দিন দূরে না। জুলুম আর নির্যাতন কাফেররা যত বাড়ায় দিবে তত বেশি বাইতুল মুকাদ্দাসের নিশ্চিত বিজয় যিনি দিয়ে দিবেন তিনি কে? 2 নম্বর আলামত। 2 নম্বরের পরে 3 নম্বর আলামত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে ভবিষ্যৎবাণী করলেন। আল্লাহর হাবিব জানায় দিয়ে গেলেন সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গানাম। ঠান্ডা লাগলে ছাগলের যেমন শ্বাসকষ্ট হয়, ছাগল যেমন কাশতে থাকে,
শুকনা কাশিতে যেমন ছাগলের কষ্ট হতে থাকে, এইরকম ঠান্ডা জনিত মহামারী দেখা দিবে পৃথিবীতে কিয়ামতের আগে। একটু হিসাব করে বলেন তো দেখি, এমন একটা আলামত চোখের সামনে আমরা দেখছি কিনা? কি নাম সেটার? সবাই একটু বলেন তো কি নাম? এই যে করোনা ভাইরাসের কথা, আজকে দেখেন নতুন নতুন এই যে যারা প্রজন্ম, নতুন প্রজন্মের ছোট ছোট মানুষ, এরা পর্যন্ত করোনা ভাইরাস দেখে ফেলেছে। এখান থেকে যদি আমরা 100 বছর পিছনে যাই, ওই মানুষগুলা করোনা দেখে নেই। 50 বছর পিছনে যাই, করোনা আমরা দেখিনি। এই নতুন প্রজন্মে আল্লাহ একটা আযাব দেখালেন, কিয়ামতের প্রস্তুতি নেওয়ার জন্য সজাগ করলেন। এটা হচ্ছে করোনা ভাইরাসের মতো আযাব। এরপরে 4 নম্বরে নবীজি বলেন, কখন প্রস্তুতি নেওয়া লাগবে হিসাব করে রাখবা। সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল 100 দিনার ফায়াযাল্লু সাখিতা। 100 দিনার দেওয়া হবে, 100 দিনার দিয়ে দেওয়া হবে, মানুষের মুখে হাসি ফুটবে না। 100 দিনার পার পরেও মানুষ আনন্দিত হবে না। এমন একটা সময় চলে আসবে, আজকে যদি 1000 টাকার নোট হাতে নিয়ে বাজারে যান, 1 কেজি চাল, 1 কেজি ডাল, কিছু পেঁয়াজ, কিছু রসুন আর কিছু কাঁচা মরিচ ছাড়া বাজার থেকে কিছু আসে না। ঠিক কিনা ভাই? তার মানে বোঝা যায় রাসূল কিয়ামতের আগে যা যা আলামত বললেন সব আমাদের চোখের সামনে চলে আসে। আমরা যেন পরিষ্কার কিয়ামত দেখতে পাচ্ছি। 4 নাম্বারটা বলে ফেলছি, 6টা আলামত বলবো বলছিলাম, 4 নাম্বারটা চলে আসছে। কয়টা বাকি আছে ভাই? 2টা বাকি আছে। আমি এই 2টা যদি আপনাদেরকে বলে আবার জিজ্ঞাসা করি, 6টা আপনারা উত্তর দিতে পারবেন না ইনশাআল্লাহ? বলেন তো 1 নাম্বারটা কি? ও বাজি রে বাজি, মাশাআল্লাহ, হুজুরে কোন জোরে। হ্যাঁ, হুজুরটা শুনে এবার আপনারা বলেন 1 নাম্বার কি? আমি নবী দুনিয়া থেকে চলে যাব। নবীজির চলে যাওয়া 1 নাম্বার আলামত। এই আলামত স্বচক্ষে আমরা দেখেছি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নবীজিকে পেয়েছিলেন, আমরা পাই নাই। তার মানে প্রথম আলামত চোখের সামনে আমাদের সংগঠিত হয়ে গেছে। দ্বিতীয় আলামত সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের বিজয়। এই আলামত দেখব বলে আমরা বুকে আশা বেঁধে রেখেছি ইনশাআল্লাহ। বলে 3 নাম্বার আলামত কি সেটা বলেন তো দেখি? করোনা। এটাও আমরা পাইছি, সাহাবায়ে কেরাম পান নাই, তাবিরা পান নাই, তাবে তাবি পান নাই, আমাদের আগ পর্যন্ত কেউ পায় নাই। এই বড় ধরনের আলামতটা আমরা পেয়ে গেছি। এরপরে 4 নাম্বারটা কি বলেন তো দেখি ভাই? সম্পদ বেড়ে যাবে, মানুষের হাতে 100 দিনার দিয়ে দিলেও মানুষ খুশি হবে না। এই সময়টা পুরা চলে আসছে আমাদের সময়। অথচ আল্লাহর হাবিব 1500 বছর আগে ক্ষুধার যন্ত্রণা এত কষ্ট পেয়েছেন, এত কষ্ট করেছেন। সাহাবায়ে কেরাম এত কষ্ট করলেন, এত কষ্ট পেলেন, পেটের ভিতরে 1বার না 2-2বার পাথর বেঁধেছে। মুসালসাল এমন কয়েকটা মাস নবীজির জীবনে ছিল, একদিন চুলায় আগুন জ্বললে অন্যদিন চুলায় কোনো আগুন জ্বলতো না। আল্লাহ পাক এত এত নিয়ামত আমাদেরকে দিলেন, শুধুমাত্র দ্বীনকে ভালোবেসে নবীর উম্মত আমরা হয়েছি বিদায়
নবীর কোরবানির কারণে যিনি আমাদের মতো গুনাহগার উম্মতদেরকে দামি বানায় দিয়েছেন তিনি কে? 5 নম্বর আসেন। আল্লাহর নবী 5 নম্বরে বলেন, 5 নম্বর আলামত হলো সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুন মিনাল আরাবি ইল্লা দাখালাতুহু। আরবের ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে, আরবের ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে। হাদিসের এই অংশটা বলতে গেলে আমার নিজের হৃদয়ের ভিতরে ভয় লেগে যায়। আমি আরব দেশে 1 বছর 2 বছর না 5 বছর পড়াশোনা করেছি। আরবের ভিতরে আমি এমন দেখেছি, প্যান্ট শার্ট পরা মহিলা প্যান্টের পকেট থেকে কোরআনুল কারীম বের করে বাসের মধ্যে তেলাওয়াত করতেছে। এরকম দৃশ্য 1 দিন 2 দিন না, বহুদিন আমি দেখেছি। প্যান্টের পকেট থেকে অথবা বেনিটি ব্যাগ থেকে কোরআনুল কারীম বের করে তেলাওয়াত করতেছে। আমি তাকায় তখন নবীজির এই হাদিসটা মিলাতাম, আহারে আল্লাহর নবী বলে গেলেন আরবের ঘরে ঘরে ফিতনা ঢুকবে। এই প্যান্ট শার্ট পরা মহিলা কোরআন তেলাওয়াত করছে, ঠোঁটে ঠোঁটে আল্লাহর জিকির চলছে, কিন্তু নিজেকে পুরুষের পোশাকে সুসজ্জিত করেছে। নবীজি বলেছেন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানযুরু ইলাইহিম। এমন কিছু মানুষ থাকবে যাদের দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। এর মধ্যে অন্যতম ওই মহিলা আল মারআল মুতারাজ্জিলাত আল মুতাশাব্বিহাতু বিররিজাল, যেই মহিলা পুরুষের মতো পোশাক পরবে, পুরুষের মতো চলবে, এমন মহিলার দিকে মালিক তাকাবেন না, কথা বলবেন না, দয়াও দেখাবেন না। অধিকাংশ মহিলা এখন পুরুষের মতো করে চলে, পুরুষের মতো পোশাক পরে, পুরুষের মতো ড্রেস আপ পরে, প্যান্ট শার্ট পরে, বুড়ো প্লাগ করে, মাথার চুলের ভিতরে পরচুলা লাগায়। এই সমস্ত সৌন্দর্যকে আল্লাহ হারাম করেছেন। এই সৌন্দর্য যারা করবে তাদের দিকে যিনি দয়ার দৃষ্টিতে তাকাবেন না, কথা বলবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে। হাদিসের এই অংশ পুরাপুরি আমাদের সমাজে এসে মিলে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন 1500 বছর আগে, পুরাপুরি এখন মিলে যাচ্ছে। 6 নম্বরে নবীজি বললেন, কয় নাম্বার? মনোযোগ আছে না ভাই? একখানা ডর হরি হন না, মনোযোগ আছে না? 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াগদিরুন। তোমাদের মাঝে আর খ্রিস্টানদের মাঝে চুক্তি হয়ে যাবে, তোমাদের মাঝে আর খ্রিস্টানদের মাঝে চুক্তি হবে। ফায়াগদিরুন, চুক্তি একদিন ভঙ্গ হবে। আজকের দিনেও তাকায় দেখেন, আমেরিকা যখন আমাদের বিরুদ্ধে কথা বলে, সারা পৃথিবী যখন বিরুদ্ধে লেগে গেছে, ফ্রান্স যখন বিরুদ্ধে কথা বলছে, ইউক্রেন এখন নিজের দশাই নাই, সেই ইউক্রেন পর্যন্ত মুসলমানের বিরুদ্ধে দাঁড়িয়েছে। ঠিক সেই সময়ে রাশিয়া মুসলমানদের পক্ষে বলতেছে, হামাসের পক্ষে আছে। বোঝা যায় নবীজির হাদিস সত্য হয়েছে। ফায়াগদিরুন, তবে বেশি দিন এটা থাকবে না, তারাও একদিন মুসলমানের বিপক্ষে চলে যাবে। কারণ কোন বিজয় কাফেরদেরকে সঙ্গে নিয়ে মুসলমানের বিজয় অর্জন করা লাগে নাই। সংখ্যা দিয়ে কোনো বিজয় হয় নাই, অস্ত্র দিয়ে কোনো বিজয় হয় নাই। গায়বী মদদে যিনি বিজয় দিয়েছেন তিনি কে? কথা কি বুঝাতে পারছি ভাই?